হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো আজকে আমি ফাইনালি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সামার স্কিন কেয়ার রুটিন। আর আমি কিন্তু সবসময় ন্যাচারাল জিনিস দিয়ে আমার স্কিন কেয়ার করার চেষ্টা করি। আজকেও তোমাদের সাথে আমি যেই রেমেডিসগুলো শেয়ার করেছি সেগুলো সমস্তই তোমরা বাড়িতেই বানাতে পারবে। কিন্তু এগুলো ন্যাচারাল হোম রেমেডিস বলে এমন কোনো ব্যাপার নয় যে এর কার্যকারিতা কম। তোমরা কিন্তু ভিডিওতেই এর রেজাল্ট দেখতে পাবে যে কতটা ডিফারেন্স। আর এই রেমেডিসগুলো যে তোমাদের রোজ অ্যাপ্লাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা সপ্তাহে একদিন ইউজ করলেই এর ডিফারেন্সটা দেখতে পাবে। তো চলো আর বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। তো প্রথম স্টেপে হচ্ছে আমরা ফেসটাকে ক্লিন করব। তার জন্য আমি এখানে ফেস ওয়াশ ইউজ করছি। তোমাদের কাছে যেই ফেস ওয়াশ অ্যাভেলেবেল তোমরা সেটা ইউজ করতে পারো। আমি এখানে একটা নিমের ফেস ওয়াশ ইউজ করছি। আর তোমরা ফেস ওয়াশ অ্যাপ্লাই করার আগে সবসময় ফেসটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপরে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবে। ড্রাই ফেসে কিন্তু কখনো ফেস ওয়াশ অ্যাপ্লাই করবে না, এতে কিন্তু আমাদের স্কিন ড্যামেজ হয়। তো দেখো আমি এখানে হালকা হাতে ফেস ওয়াশটাকে অ্যাপ্লাই করছি ফুল ফেসে। 1 থেকে 1.5 মিনিট ম্যাসাজ করার পরে আমি ফেসটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো দেখো কখনো কখনো কিন্তু ফেস ওয়াশ করার পরেও আমাদের স্কিনে অনেক ডার্ক থেকে যায়। তো তার জন্য আমি এখানে একটা ওয়েট ওয়াইপস নিয়ে আমার ফেসটাকে ক্লিন করছি। এতে করে আমাদের স্কিনে যদি কোনো এক্সট্রা ডার্ক থেকে থাকে তাহলে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে। বাট যদি তোমরা মেকআপ করে থাকো তাহলে এই স্টেপটা আগে করবে, মানে ওয়াইপস দিয়ে মেকআপটা আগে রিমুভ করে নেবে, তারপরে ফেস ওয়াশ করবে। তো দেখো আমি এখানে সুন্দর করে ফেসটা ক্লিন করে নিয়েছি। এবার আমার ফেসটা কিন্তু স্কিন কেয়ার করার জন্য একদম রেডি। এবার আমি তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা হলুদের রস। 1 টুকরো কাঁচা হলুদ নিয়ে ওটাকে গ্রেট করে তার থেকে রসটা জাস্ট আমি বের করে নিয়েছি। তোমরা যদি এই প্রসেসটা না করতে চাও তোমরা হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডারও ইউজ করতে পারো। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি 1 চামচ মধু। আর এবার অ্যাড করব টক দই। ফেস প্যাকটা বানাতে যতটা টক দই লাগে ততটাই নেব। তো আমি এখানে 4-5 চামচ টক দই নিয়ে ফুল ফেস প্যাকটাকে রেডি করছি। প্যাকটা রেডি হয়ে যাওয়ার পরে কনসিস্টেন্সিটা কিছুটা এরকম হবে, খুব ঘন না আবার খুব পাতলাও না। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। এবার আমি আমার ক্লিন ফেসে এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করব। তো এই ফেস প্যাকটার মধ্যে আমি বেসন অ্যাড করেছি। বেসন আমাদের স্কিনে ন্যাচারাল ক্লিনজারের কাজ করে। আর টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো আমাদের স্কিনে ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে। আর এটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে। তো আমাদের স্কিনে যদি পিম্পল একনি সমস্যা থাকে সেগুলোকেও কিন্তু রিডিউস করতে সাহায্য করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি মধু আর টক দই। এই দুটোই কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। তো 20 মিনিটস পর আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। আর তোমরা জাস্ট গ্লোটা নিজেরাই দেখো। এবার আমি সামারের জন্য একটা ম্যাজিক্যাল টোনার বানাবো। তো তার জন্য আমি এখানে 1 টুকরো শসা নিয়ে নিয়েছি। একটার অর্ধেকটা হলেই হয়ে যাবে 2-3 বার ইউজের জন্য। তো এবার আমি শসাটাকে গ্রেট করে এর থেকে শসার রসটা বের করে নিয়েছি। তোমরা চাইলে এটা 1 সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারো। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব লেবুর রস। তোমাদের যদি লেবুতে অ্যালার্জি থাকে বা কোনো স্কিন ইস্যুস থাকে তাহলে তোমরা এই স্টেপটা স্কিপ করতে পারো। তো আমি এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এবার আমি এই দুটো উপাদানকে ভালো করে মিশিয়ে নেব। আর সামারের জন্য এই দুটো উপাদান দিয়ে কিন্তু বেস্ট টোনার আমাদের একদম রেডি হয়ে গেছে। এই টোনার আর এই ফেস প্যাকটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টের রেজাল্ট জানিও। তোমরা অবশ্যই কিন্তু এটা ইউজ করো। এবার আমি একটা কটনের সাহায্যে এই টোনারটা অ্যাপ্লাই করব আমার ফুল ফেসে। শসার রসটা কিন্তু আমাদের যদি ডার্ক সার্কেল বা ডার্ক স্পট থাকে সেগুলোকে রিডিউস করতে হেল্প করে। আর অনেকটা রিফ্রেশিং কিন্তু এই সামারের জন্য এই টোনারটা। তো ফুল ফেসে এই টোনারটা অ্যাপ্লাই করার পরে এটাকে ড্রাই হওয়ার জন্য আমি 10 মিনিট মতো রাখবো। দেন আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আজকে আমি ইউজ করব অ্যালোভেরা জেল। তোমরাও চাইলে অ্যালোভেরা জেল অ্যাজ আ ময়শ্চারাইজার সামারে ইউজ করতে পারো। এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। তোমাদের স্কিনে যদি কোনো ডার্ক স্পট বা ডার্ক সার্কেল থাকে বা অন্য কোনো অ্যাকনি ইস্যুস থাকে তাহলে কিন্তু সেটাকে রিডিউস করতে এটা অনেক হেল্প করে। তো আমি নর্মাল অ্যালোভেরা জেলই ইউজ করি সামারে অ্যাজ আ ময়শ্চারাইজার। তো দেখো আমি এটা ফুল ফেসে সুন্দরভাবে ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করতে পারো তোমাদের পছন্দ মতো। আর এখানেই কমপ্লিট হচ্ছে আমার সামারের সিম্পল ন্যাচারাল স্কিন কেয়ার। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।